প্রথম দিকে সংস্কারটা খুবই গুরুত্ব পেয়েছে এই কারণে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে একটা নতুন সরকার আসবে এবং তখন তাদের সামনে যে সরকারটা ছিল তখন বিএনপি ছিল। তারা মনে করতে বিএনপি ক্ষমতায় আসতেছে। কারণ বিএনপি বললেই কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি ছিল তারা সেই বিএনপিটাকে মনে করতেছে ওই বিএনপিটাই আসবে। কিন্তু সময়ের পরিবর্তনে তো দলের চরিত্র পরিবর্তন হয়, দলের নেতৃত্ব পরিবর্তন হয় এবং চেঞ্জ হয়। কারণ 96 আওয়ামী লীগ আর 2014 অথবা 24 আওয়ামী লীগ তো এক না, দল তো একই আছে, বাট নেতৃত্বের কারণে কিন্তু চেঞ্জ হয়। কিন্তু মানুষ কিন্তু ওই জিনিসটাই খুব জোরে সোরে তখন খাওয়ানো হচ্ছিল যে ওই বিএনপি আবার আসবে। তো তখন মানুষের মধ্যে একটা দাবি উঠলো যে আমরা এমন একটা সরকার চাই অথবা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমের কারণেই কেউ চাইলেই স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। এবং এইটা পাওয়ার জন্য তখন বলা হলো যে এটা একমাত্র তখনই সম্ভব যখন একটা সংস্কার করা হবে আমাদের সিস্টেমের মধ্যে। এই পর্যন্ত ঠিক আছে, তারপরে কি হলো, সংস্কার আপনি করবেন, সংস্কারটা কে করবে? কারণ সংস্কার করার জন্য তড়িঘড়ি করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমলারা যে সমস্ত নাম ঘোষণা করলেন, এই নামগুলো দেখে আমি দ্বিতীয়বার হতাশ হলাম যে এরা কি সংস্কার করবে। কারণ এই লোকগুলোকে আমি চিনি, মনে মনে লোকদের সংস্কার করালেন। আমার কাছে শুরু থেকে আমি কিন্তু বলে আসতেছি যে এই লোকগুলো আমার মনে হয় না আপ টু দ্য মার্ক। এখন কার সঙ্গে কার পরিচয় আছে তাকে এনে দিয়ে বসাই দিল। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি তো মিডিয়া এত বছর আছেন, আমারও তো বলতে দেখতে দেখতে 36 বছর হয়ে গেল। মিডিয়ার সংস্কার যে কমিশনটা হয়েছিল এটা কারা? এদের কয়জনকে আপনার কাছে মনে হয় যে তারা বাংলাদেশের মিডিয়াটা বুঝে? যাকে চিফ বানানো হয়েছে উনি কই এখন? বিদেশ থেকে আসছিল, করে দিয়ে চলে গেছে। উনি এই দেশের মিডিয়া বুঝে? উনি তো আমার একবার খুব মাইন্ড করছিলেন, আপনি তো ছিলেন ওই অনুষ্ঠানে। আমি বলছিলাম যে আপনি কি জানেন যে বাংলাদেশে এখনো অনেক সাংবাদিকের বেতন 10,000 টাকার কম, যেটা নাকি আপনি একদিন ডিনারে আপনি এই খরচ করেন। কিন্তু খুব আমার উপর মাইন্ড করছিল। তো উনি কি সংস্কার করবেন? সংবিধানের ক্ষেত্রে সংবিধান সংস্কারের যিনি দায়িত্ব পেয়েছেন উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো আমার টিচার ছিলেন ঢাকা ইউনিভার্সিটি, যে জার্নালিজমের টিচার, পরে কোনো একটা ডিগ্রি করে আবার পলিটিক্যাল সায়েন্সের টিচার। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি অনেক দিন ধরে বাংলাদেশে কলাম লিখতো, কোথাও কি কোনোদিন লেখছে উনি সংবিধান বিশেষজ্ঞ? উনি সংবিধান চেঞ্জ করার জন্য দায়িত্ব নিয়ে পড়ছেন এবং উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সংস্কারের ক্ষেত্রে। আবার 2 দিন পরে উনি তো এনে আমেরিকান নাগরিক, এখনো 2 দিন পরে চলে যাবেন। তো আমার দেশ কি এত মূর্খ হয়ে গেছে যে ভাড়াটা বৃদ্ধি দিবে এই নামে করতে হবে? উনি যদি কাজটা ভালো করে চলে যান তা তো অসুবিধা। কাজটা ভালো করবে এটা কে দেখবে? দেখা দায়িত্ব কার? যে কোনো বড় কাজ করতে গেলে একজন কিন্তু পরামর্শক লাগে, এখানে পরামর্শকটা কে?